আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি হলো আমি মেট্রো রেল দিয়ে বুর্জ খলিফা যাচ্ছি। আমি মেট্রো রেলে আছি। মেট্রো রেল দিয়ে আমরা যাচ্ছি বুর্জ খলিফার দিকে। মেট্রো রেলে ওঠার আগে আমরা অর্ধেক পথ বাস দিয়ে এসেছিলাম, কিন্তু বাসের মধ্যে ভিডিও করতে পারি নাই। এখন মেট্রো রেলে উঠে এখান থেকে ভিডিও করতেছি। কারণ এখান থেকে আমরা যাচ্ছি মেট্রো রেল দিয়ে। তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিওটা। القادمة هي الخليج التجاري. The next station is Business Bay. দুবাইতে আমি আলকুজ দিয়ে থাকি। তো সেখান থেকে আমি আর আমার এক রুমমেট, ওনার নাম হলো বিপ্লব ভাই, ওনার সাথে আমরা দুইজনে বাসে করে এই মেট্রো রেল পর্যন্ত এসেছি। তো আলকুজ থেকে যে বাসটা আসে বাসটার নাম হলো F15। ওইটাতে করে আমরা অর্ধেক পথ এসেছি। ওই বাসটা এসে ওয়ান পেসিভ স্টেশনে থামে আর কি। ওইখান থেকে আমরা তারপরে মেট্রো রেলে করে যাচ্ছি। মেট্রো রেলে যাওয়ার পথে দুইটা স্টেশন পড়ে। একটা স্টেশন হলো বিজনেস বাই, আর দ্বিতীয়টাতে হলো বুর্জ খলিফা আর দুবাই মল। এই দুইটাই একসাথে আর কি। বুর্জ খলিফা আর দুবাই মল একই সাথে পাশাপাশি। Center Point. المحطة القادمة هي برج خليفة دبي مول. The final destination of this train is Center Point. The next station is Burj Khalifa Dubai Mall. আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বিশাল বিশাল বিল্ডিং দেখা যাচ্ছে। একটা বিল্ডিং 50 তলা, 25 তলা, 30 তলা, অনেক উঁচু উঁচু বিল্ডিং এই জায়গায়। আর এখানে আরও অনেক বিল্ডিং নির্মাণাধীন রয়েছে। আর এইসব অধিকাংশ বিল্ডিংই আপনার এমআরের তৈরি, এমআর কোম্পানির ওরা তৈরি করে এগুলো। এখানে বুর্জ খলিফা দেখা যাচ্ছে। Burj Khalifa Dubai Mall. আর বুর্জ খলিফার উচ্চতা হলো 165 তলা। আর এর পাশে 2 নম্বর 3 নম্বর ভবনগুলো হলো, একটা হলো 100 তলা, অপরটা হলো 95 তলা, এভাবে করে আর কি। আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি। এখনই ট্রেন ছেড়ে দিবে, আবার চলে যাবে। এটা দেখুন ট্রেন কত স্পিডে চলে, কিন্তু ওই সময় আমি ভিডিও করার সময় দেখা গেছে যে কত আস্তে আস্তে চলে। আসলে না, ট্রেন কিন্তু অনেক দ্রুত চলে। আজকে হলো ঈদের 3য় দিন। আজকে আমরা বুর্জ খলিফা দেখতে এখানে এসেছি। তো এখানে আমরা উপরের ওই যে বাম পাশে উপরে একটা আছে, চলার রাস্তা আছে, ওইটা দিয়ে আমরা গিয়েছিলাম। কিছু পথ যাওয়ার পরে আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছে। তো আমরা ঘুরে এই রাস্তা দিয়ে এসেছি। এখন ওই যে সামনে দেখছেন এটা দিয়ে যেতেছিলাম। তো এখন এদিক দিয়ে আমরা ঘুরে যাব, কারণ ওই দিক দিয়ে আমাদেরকে সিকিউরিটির লোক যেতে দিচ্ছে না। কিছু সংখ্যক মানুষকে যেতে দিচ্ছে আর আমাদেরকে নামিয়ে দিয়েছে অনেককে। অন্য এক্সিট ডোর দিয়ে আমাদেরকে বের করে দিয়েছে। তো আমরা এখন ঘুরে এখান দিয়ে যাব। আমরা ঘুরে ঘুরে বুর্জ খলিফার এরিয়ার ভিতরে চলে এসেছি। আমরা আছি রাস্তার এপাশে, ও পাশে যেতে হবে এখন। তো আমরা আরেকটু হেঁটে রাস্তার ওপাশে যাব। আমরা রাস্তার এপাশে চলে এসেছি। দেখুন এখানে কত বড় বড় বিল্ডিং রয়েছে। এখানে লেখা আছে দুবাই অপেরা। এখান থেকে দাঁড়িয়ে ছবি তুললে ছবিগুলো অনেক সুন্দর হয়, তা মানুষ এখানে ছবি তোলে। তো আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি। দেখেন সিঁড়ির পাশে সিঁড়ি দিয়ে পানির ঝর্ণার মতো করে রাখা আছে। এদিক দিয়ে পানি পড়তেছে, নিচের দিকে যাইতেছে। দেখতে খুবই ভালো লাগে। এখানে শুধু বুর্জ খলিফাই নয়, আশেপাশের বিল্ডিংগুলো বিশাল আকারের।
দেখতে পাচ্ছেন বিশাল আকারের এবং দেখতেও খুব সুন্দর। এগুলোর এক একটা 100 তলা, 95 তলা, 80 তলা এরকম। এখানে সিঁড়ির মতো একটা জায়গা আছে, এখানে উঠে দাঁড়িয়ে সবাই ছবি তোলে এবং ভিডিও করে। তো এখানে ছবি তুলতে বা ভিডিও করতে হলে প্রথমে লাইনে দাঁড়াতে হয়, কারণ এখানে অনেক মানুষ আছে, তারা ছবি তোলে এবং ভিডিও করে। তো আমিও উঠলাম, একটা ভিডিও তৈরি করলাম এবং দু একটা ছবি তুললাম। কোনো জায়গায় ভ্রমণের বা ঘুরে বেড়ানোর অনুভব বা অনুভূতিটা সবার থাকে না। আবার অনেকেই ঘুরতে যায়, ভ্রমণ করে, কিন্তু এর আনন্দ সবাই অনুভব করতে পারে না। আপনারা লেকের মধ্যে পদ্ম ফুল দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আসল পদ্ম ফুল নয়, এগুলো প্লাস্টিকের। এগুলো অনেক সুন্দর করে তৈরি করে তারা এখানে সেট আপ করেছে। এখানে আমি ব্রিজের উপরে আছি, এখান থেকে ব্রিজ পার হয়ে কিছু দূর যাওয়ার পর পাখির পাখনার মতো তৈরি করে দেওয়া আছে, ওটাকে পাখনা বলা হয়। ওখান থেকে দাঁড়িয়ে ছবি তুললে খুব সুন্দর ছবি পাওয়া যায়। তো আমরা একটু পরে ওখানে যাব, ওই ব্রিজটা দেখা যাচ্ছে, এই ভবনগুলো, ওই পাশে যাব আমরা ওইদিকে। আমি আর বিপ্লব ভাই ঘোরার সময় একজন মানুষের সাথে পরিচয় হলো, ওনার নাম হলো রাজু। তো ওনার সাথে দেখার পর উনিও আমাদের সাথে ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করলো। তো আমরা মিলেমিশে একজন আরেকজনকে ছবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সামনে পানির ফোয়ারা, এগুলা এক একবার এক এক আকার ধারণ করে, এগুলো খুব দেখতে খুব সুন্দর। আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে বিল্ডিংগুলো আবার ঘুরিয়ে দেখাচ্ছি, খুব মনোযোগ সহকারে দেখুন। এই রাজুর সাথে দেখা হয়ে অন্য আরেকজন রাজুর কথা মনে পড়ে গেল। আমরা যখন দেশে ছিলাম, আনসার পিডিপি ট্রেনিংয়ে গিয়েছিলাম, ওই সময় এক ভাই ছিল, ওনার নাম ছিল রাজু। আসলে ওনার মতো অমায়িক লোক খুবই কম আছে। ফিল্মি স্টাইলে হাঁটাহাঁটি। আমরা এখন পাখনার কাছে যাব, ওই যে সামনে পাখনা, এদিক থেকে পাখনার কাছে গেলে ওই জায়গা থেকে পুরো ভিউটা আসে বুর্জ খলিফার। এই জায়গায় ছবি তুলতে হলে আগে লাইনে দাঁড়াতে হয়। দেখেন 3টা সিরিয়ালে আছে, এই জায়গায় 3টা লাইনে দাঁড়িয়ে আছে মানুষ। এখানে এক এক সিরিয়াল থেকে এক একজনকে এখানে দেওয়া হয়। আমি এখান থেকে ছবি তুলেছিলাম, দেখেন আমার ছবি, এটা আইফোন দিয়ে তোলা হয়েছিল। দেখেন রাস্তার ওপাশে কয়েকটা উট দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে বাস্তবে উট, আসলে এগুলা বাস্তবে উট না, এগুলা উটের মূর্তি। এখানে দেখেন কত মানুষ। এই আমরা একটা হাতের মতো আছে এই জায়গায়। এখন ওই পাখনার কাছ থেকে চলে এসেছি, আবার এই জায়গায় বিশাল বড় মাঠ। আমরা চলে এসেছি দুবাই মল। তো দেখেন একটা স্টিলের লাভ তৈরি করা আছে এই জায়গায়। আর এখানে দেখেন অনেক মানুষ, এদিকে অনেক মানুষ এসেছে আজ। এখন লেকের ওপর পারে চলে যাব, এই লেকের ওপর পারে আছি। দেখেন আমি আছি ব্রিজের উপরে, ব্রিজের উপর থেকে এই পারের দৃশ্য ভিডিও করতেছি। দেখেন ওই যে লাভটা দেখা যাচ্ছে, এটা হলো ব্রিজ। একটা গেট আছে ব্রিজের মধ্যে, দেখেন গেটের মতো করে আর কি তৈরি করছে। এটা হলো দুবাই মল, চৌকাল বাহার।
দেখতে পাচ্ছেন এটাও দুবাই মল, এখানেও মল আছে, ওই সামনে এইগুলো মল বিশাল বড়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির ফোয়ারা, তো এইগুলা দেখার জন্য হাজার হাজার দর্শক এখানে ভিড় করেছে এবং সবাই এগুলা ভিডিও করতেছে। जी जी क्या हाल है? ठीक ठाक। आज सारे तो ऐसे बैठे हो। हाँ? দেখেন এইদিকে শুটিং ভালোই চলতেছে, কিভাবে ভিডিও করতেছে, ছবি তুলতেছে দেখেন। আমরা এখন যাইতেছি মলের ভিতরে ঢুকবো এখন। এখন কিছুক্ষণ হাঁটা লাগবে, আমরা সামনে যাব। তো এখানে দেখেন অনেক মানুষ, এখানে অনেক ভিড় ছিল কিছুক্ষণ আগে, এখন ভিড় কিছুটা কমেছে, তারপরেও অনেক মানুষ এই জায়গায় সব ঢুকে গেছে মার্কেটের ভিতরে। এতক্ষণ মার্কেটে ছিল না, সবাই বাইরে ছিল ওই পানির ফোয়ারা দেখার জন্য। অনেকেই ভিডিও করেছে, অনেকে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কিন্তু এখন অনেক মানুষ ঢুকে গেছে মলের ভিতরে। এখন দেখেন আমরা এখন যাব ঝর্ণার কাছে। এই জায়গায় একটা ঝর্ণা আছে ভিতরে, এখানে লেখা আছে শেখ সাক্তার দুবাই মল। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ঝর্ণা আছে, ঝর্ণার মধ্যে কিছু পুতুলের মতো দেয়া আছে যে এই দিক থেকে কিছু মানুষ লাফিয়ে নিচে পড়তেছে। দেখেন ঝর্ণার কাছে কত মানুষ ছবি তুলছে, দাঁড়িয়ে আছে দেখতেছে। মার্কেট কিন্তু অনেক বিশাল, এই শপিং মলটা অনেক বড়, অনেক এরিয়া নিয়ে। দেখেন আপনাদেরকে দেখাই, এদিক থেকে দেখেন ওই ভিতরে ওই যে সামনে দেখা যাচ্ছে রেস্টুরেন্টের মতো। এটা সামনে এখানে গ্রুপ ফটো তোলা হচ্ছে, আমি এর সামনে দিয়ে চলে আসলাম। দেখেন কত মানুষ এখানে ছবি তুলতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা হলো লাভ, এখানে কাপলরা দাঁড়িয়ে ছবি তোলে, সিঙ্গেলদের জন্য এটা অ্যালাউড না। তো আমরা সিঙ্গেল হওয়ার কারণে ছবি তুলতে পারি না অনেক চেষ্টা করেও। কাপলরা এসে, বউ জামাই এসে এখানে, হাজব্যান্ড ওয়াইফ এসে ছবি তুলতেছে, আমরা কোনো পাত্তাই পেলাম না। আমরা মল থেকে বেরিয়ে বাইরে রাস্তায় এসে পড়লাম। এখন দেখেন বাইরের অবস্থা কীরকম। রাত্রেবেলা খেজুর গাছের মধ্যে লাইটিং করে মরিচবাতি জ্বালিয়ে কিভাবে সাজিয়েছে দেখেন। আর রাত্রেবেলা দুবাই শহর আরও বেশি জাঁকজমক হয়ে ওঠে। একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আমরা বাস দিয়ে আর ট্রেন দিয়ে এখানে দুবাই বুর্জ খলিফা এসেছিলাম। হ্যাঁ, বাসে ওঠার জন্য আর ট্রেনে মেট্রো রেলে ওঠার জন্য আপনার পাস কার্ড লাগবে, ওটা ছাড়া যেতে পারবেন না। তো এখানে আসতে মাত্র 5 থেকে 6 টাকা খরচ হয়েছে, এদেশি টাকায় দেড়হামে 5-6 দেড়হাম খরচ হয়েছে। আর যাওয়ার সময় কোম্পানির বাস ছিল, পেয়ে গেছি সামনে, তো কোম্পানির বাস দিয়ে আমরা চলে গিয়েছি। মানে আমরা যে কোম্পানিতে কাজ করি এটা হলো ওই কোম্পানির বাস, এই বাস দিয়ে আমরা পরে আলকোসে আসি। এইটার মধ্যে কোনো খরচ হয় না, বিনা খরচে চলে আসি। যারা দিনে ডিউটি করেছে তাদেরকে নেয়ার জন্য এবং যারা নাইট ডিউটি করবে তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য বাসটি এখানে এসেছে। তো যারা নাইট ডিউটি করবে তাদেরকে নামিয়ে দিল এখানে,
নামিয়ে দিয়ে তারপরে যারা দিনে ডিউটি করছে তাদেরকে উঠিয়ে নিয়েছে এখান থেকে। তো এই সুযোগে আমরা উঠে গেলাম। বাস মোটামুটি খালি ছিল আমরা চলে এলাম বাস দিয়ে। আর আশেপাশের দৃশ্যগুলো দেখেন, কত সুন্দর দেখা যাচ্ছে এখন।